কসবায় যা ঘটনা ঘটেছে সেটা সারা বাংলার মানুষকে লজ্জিত করেছে। আমার সঙ্গে একটা জিনিস অবাক লাগছে, সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা। আমি কয়েকদিন আগে দিল্লি থেকে এসেছি, সেখানেও এই কসবা কাণ্ড নিয়ে আলোচনা শুনেছি। তারা জিজ্ঞেস করছে, দাদা বাংলায় এরকম কি হচ্ছে প্রতিদিন? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে, তার দলের শিক্ষক চোরকে বাঁচাতে ময়দানে। কিন্তু এই কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা? একবারও তার মুখে কোনো কথা শুনেছেন যে তিনি এই ঘটনার নিন্দা করেন, না ঘটনাকে ভালোবাসেন, না ঘটনার বিচার চান, না শাস্তি চান? বাংলার মুখ্যমন্ত্রী স্পিক টু নট। তাই বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্সে তিনি বসে আছেন। তাকে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনি মিস সাইলেন্স, অর্থাৎ আপনি চুপ। কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে। শুধু একমাত্র যদি কেউ লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এ বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নয়। একটা মহিলা সুরক্ষিত, তার নাম মমতা ব্যানার্জি। বাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে। তাই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ। বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না কসবা কাণ্ড নিয়ে, মিস সাইলেন্স হয়ে তিনি বিচরণ করছেন। সব কথাতে তিনি সব থেকে আগে বলেন, যা কিছু ঘটনা সব থেকে আগে তিনি ফোড়ন কাটেন। কিন্তু কসবার ঘটনায় তিনি নিশ্চুপতা পালন করছেন কেন? প্রশ্ন আমার এটা। তার কারণ একটাই, আপনার দলের কোন্দল তাতে স্পষ্ট হচ্ছে। আপনার দলের মধ্যে কোন্দল কসবার ঘটনায় আরো বেশি করে প্রকাশ পাচ্ছে। তাই আপনি মৌনব্রত পালন করছেন। বাংলার মুখ্যমন্ত্রী আজ মমতা ব্যানার্জির জায়গায় মৌনব্রতী ব্যানার্জি হয়ে তিনি বিচরণ করছেন।